আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমার আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনি একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে বাংলাদেশের যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন মাত্র 45 পয়সা কল রেটে। এই 45 পয়সা কল রেটে কথা বলার জন্য আপনি কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করবেন এবং এই অ্যাপ্লিকেশনটি আপনি কিভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপ্লিকেশনটিতে আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, কিভাবে পেমেন্ট করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে এম্বার আইটি। এই এম্বার আইটির মাধ্যমে আমরা খুব সহজে বাংলাদেশের যে কোনো নাম্বারে 45 পয়সা রেটে কথা বলতে পারবো। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিন থেকে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা চার্জ বারে লিখব এম্বার আইটি। এম্বার আইটি লেখার পরে আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। আমরা এটা এখান থেকে ডাউনলোড করে নিব। অলরেডি আমার ডাউনলোড করা আছে, তার জন্য আমার ওপেন দেখাচ্ছে। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। এম্বার আইটি অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা অ্যালাউ প্রেস করে দিব। অ্যালাউ প্রেস করে দেওয়ার পর আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন হবে। এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এম্বার আইটি আইপি ফোন, তারপরে দেখতে পাচ্ছেন ইন্টারিয়র ফোন। তো এখানে আমার একটি ফোন নাম্বার দেওয়ার জন্য বলছে। এখানে আমি আমার ভ্যালিড একটি ফোন নাম্বার ব্যবহার করে নিব। যেই ফোন নাম্বারে আমার একটি ওটিপি কোড যাবে, সেই কোডটি আমার এই অ্যাপসটি রেজিস্ট্রেশন অবশ্যই প্রয়োজন হবে। তো আমি এখানে আমার ভ্যালিড একটি ফোন নাম্বার উঠিয়ে নিলাম। ফোন নাম্বারটি উঠানো হয়ে গেলে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউ অপশন। তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যালার্ট শো করছে যে আমার যে নাম্বারটি দিয়েছি নাম্বার একটি ওটিপি কোড যাবে, সেটা আমার প্রয়োজন হবে। তো এখান থেকে আমরা যদি ওটিপি কোডটি পাঠাতে চাই অবশ্যই এখান থেকে আমাদের ওকে প্রেস করতে হবে। তো আমি এখান থেকে ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করার পর আমাদেরকে একটু অপেক্ষা করা প্রয়োজন হবে। এরপর আমার ফোনে একটি ওটিপি কোড চলে গিয়েছে অলরেডি, সেখান থেকে আমি ওটিপি কোডটি এখানে বসিয়ে নিব। তো আমার ফোনে আসা যে ওটিপি কোডটি চলে আসছে সেই ওটিপি কোডটি আমি এখানে বসিয়ে নিব। ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডের যে ইনফরমেশনটি রয়েছে সেটা আমাকে এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে। এই অ্যাপসটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের সঠিক ইনফরমেশন দিয়ে এই অ্যাপসটি আপনার ব্যবহার করতে হবে এবং এই অ্যাপসটি ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে এবং আপনার ফোনে আপনার লোকেশন যেই আইকনটি রয়েছে সেটা আপনাকে অবশ্যই ওপেন করে রাখতে হবে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য বলা হচ্ছে। তো আমরা এখানে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করে নিব। এখানে ক্লিক করলে অ্যালাউ প্রেস করে দিব। এরপর আমাদের গ্যালারিটি আমাদের সামনে শো করে দিবে। গ্যালারি থেকে আমাদের একটি ফটো নেওয়ার পরে এখান থেকে আমরা চাইলে ক্রপ করে নিতে পারি। এরপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের প্রোফাইল পিকচারটি সেট হয়ে গেছে। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইউর নেম। তো এখানে অবশ্যই আমার নামটি দিয়ে নিব। তো আমি এখানে আমার নামটি দিয়ে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড নাম্বার। তো অবশ্যই এখানে আপনার ভ্যালিড যেই সঠিক এনআইডি কার্ডের নাম্বারটি রয়েছে সেটা আপনি এখানে দিয়ে নেবেন। এরপর এখন আমি আমাদের এনআইডি কার্ডের নাম্বারটি সঠিকভাবে দিয়ে নিলাম। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন ফ্রন্ট পেজ অফ এনআইডি, ব্যাক সাইড অফ এনআইডি। ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডটি রয়েছে, সেই সাইডটি আপনাকে এখানে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে আপনি যে ক্যামেরা আইকনটি পাচ্ছেন, ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনার অটোমেটিকলি গ্যালারিটি শো করবে অথবা আপনার ফোনের যে ক্যামেরাটি রয়েছে ক্যামেরাটি শো করবে। এখান থেকে আপনি এনআইডি কার্ড সাবমিট দিয়ে নেবেন। এখানে আমার এনআইডি কার্ডের যে ছবিটি রয়েছে সেটা আমি আগে থেকেই এখানে ফটো করে নিয়েছিলাম। তো আমি সেটা এখানে আপলোড করে দিব। আপলোড করার জন্য এখান থেকে আমি ক্যামেরা আইকনটিতে ক্লিক করে দিব। এরপর আমার গ্যালারিটিও শো করবে। এরপর আমি এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করে দিব। এরপর এনআইডি কার্ডের ব্যাক সাইড নেওয়ার জন্য এখান থেকে আমি ক্যামেরা অপশনটিতে ক্লিক করে দিব। এরপর সেম নিয়মে আমি এনআইডি কার্ডের ব্যাক সাইডটিও নিয়ে নিব। এখানে সকল তথ্য আমার সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এরপর আপনারা নিচে একটি নেক্সট অপশন দেখতে পাচ্ছেন। তো আমরা এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যেই অ্যালাউ অপশনটি আসছে এখান থেকে আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে আমাদের একটু অপেক্ষা করা প্রয়োজন হবে।
এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমার অ্যাপের যে মূল ইন্টারফেসটি রয়েছে, মূল ইন্টারফেস। এখান থেকে আমরা যে প্রথম যে আইকনটি রয়েছে এখান থেকে আমরা নাম্বার ডায়াল করে অবশ্যই আমরা এখান থেকে কল করতে পারবো। এরপরে আমরা যেই অপশনটি পাচ্ছি এখান থেকে আমরা ফোনে যে সেভ নাম্বারগুলো রয়েছে সেইগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এরপর আমরা পেয়ে যাচ্ছি মেসেজ অপশন। এই মেসেজ অপশন থেকে আমরা চাইলে এখান থেকে যে কোনো নাম্বারে চ্যাট করতে পারবো এবং আমরা যেই SMS নাম্বারটি পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা যে কোনো নাম্বারে SMS প্রেরণ করতে পারবো। এই অ্যাপসটির মূল ইন্টারফেস ক্লিক করার জন্য এখান থেকে আমরা 4 ডট অপশনে ক্লিক করে দিব। 4 ডট অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে অনেকগুলো সেটিংস পেয়ে যাব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার, তারপরে দ্বিতীয়তে দেখতে পাচ্ছি রিসার্চ, তৃতীয়তে দেখতে পাচ্ছি আমরা যে এটাতে রিসার্চ করব, পেমেন্ট করব সেই তথ্যগুলো এখানে দেখতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি প্যাকেজ, এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপটির সেটিংসগুলো রয়েছে সেটিংস, এরপরে রয়েছে কল রেট, এরপরে রয়েছে ইনভাইট। এখান থেকে আমরা যে কোনো আমাদের ফ্রেন্ড সার্কেলকে আমরা এখান থেকে অ্যাপসটি সম্পর্কে ইনভাইট করতে পারবো। এরপর আমরা পেয়ে যাচ্ছি সাপোর্ট। এই সাপোর্টের মাধ্যমে আমরা যে কোনো সমস্যা হলে অ্যাপটির ডেভেলপারের সাথে আমরা কথা বলতে পারবো। এরপরে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে অ্যাবাউট। যখনই আমরা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব, ক্লিক করার পরে এখান থেকে আমরা যে প্রোফাইল অপশনটি রয়েছে এখানে আমার টাকার পরিমাণ দেখতে পারবো এবং আমার প্রোফাইল পিকচার দেখতে পারবো এবং আমার যে ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেটা আমরা এখানে দেখতে পারবো। NID কার্ডের ডিটেলসও আমি এখানে দেখতে পারবো। এই অ্যাপসটির অন্যতম একটি ফিচার্স হচ্ছে আপনি যখন এই অ্যাপসটি ইনস্টল করবেন এবং এই অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে এরকম একটি ফোন নাম্বার দেওয়া হবে। এই নাম্বারের মাধ্যমে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। কথা বলতে আপনি যার কাছে কল দিবেন না কেন তার কাছে এই নাম্বারে একটি ফোন নাম্বার শো করবে। সে অবশ্যই আপনার চমকে যাবে, হয়তোবা সে মনে করবে যে আপনি হয়তোবা TNT নাম্বার অথবা টেলিফোন নাম্বার দিয়ে তার কাছে ফোন করেছেন। এখন এই অ্যাপসটিতে মূল বিষয় হচ্ছে যে এই অ্যাপসটির মাধ্যমে আমরা পেমেন্ট করে অবশ্যই কথা বলতে হবে। এই অ্যাপসটির মাধ্যমে নেট কানেকশন অন করে পেমেন্ট করে কথা বলতে হবে। তো এই অ্যাপসটিতে আমরা পেমেন্ট কিভাবে করব? পেমেন্ট করার জন্য সরাসরি আমরা এখানে যে রিসার্চ অপশনটি পাচ্ছি রিসার্চ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। এরপর আমরা এখান থেকে ডেবিট, ক্রেডিট এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট নিতে পারবো। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে যেহেতু পেমেন্ট নিতে চাচ্ছি তার জন্য আমি এখান থেকে বিকাশ আইকনটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমার যে কত টাকা আমি এই অ্যাপসটিতে পেমেন্ট করতে চাচ্ছি তো এই অ্যাপসটিতে আপনি সর্বনিম্ন 10 টাকা এবং সর্বোচ্চ আপনি 1000 টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। তো আমি এই অ্যাপসটিতে 10 টাকা পেমেন্ট করতে চাচ্ছি। পেমেন্ট করার জন্য আপনি টাকার অঙ্কটি বসিয়ে এখান থেকে যে সাবমিট অপশনটি পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এরপর আমাদের সামনে বিকাশ পেমেন্ট এরকম একটি অপশন চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নাম্বারের গড় দেখাচ্ছে। এখানে বলা হচ্ছে ইওর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো আমার এখানে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে উঠিয়ে নিব। বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি উঠানোর পরে এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের যেই ভেরিফাই কোডটি আছে ভেরিফাই কোডটি আমাদের সিমে চলে যাবে। অবশ্যই আমরা ভেরিফাই কোডটি এখানে উঠিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই কোডটি বসানোর পরে অবশ্যই এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আমরা যে আমাদের বিকাশের যেই পিন নাম্বারটি রয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিব। বসানোর পরে এখান থেকে আমরা কনফার্ম অপশনে ক্লিক করে দিব। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের 3 সেকেন্ড অপেক্ষা করা হতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট সফল হয়েছে। এখন আমরা দেখব যে এই অ্যাপসটিতে আমার 10 টাকা কি সঠিকভাবে পেমেন্ট হয়েছে কিনা। তার জন্য আমরা ব্যাক অপশনে চলে যাব। ব্যাক অপশনে চলে যাওয়ার পরে এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন অলরেডি আমার 10 টাকা পেমেন্ট হয়ে গেছে। এই অ্যাপসটি আপনি যদি রেজিস্ট্রেশন করেন, নতুন রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি 10 টাকা অবশ্যই আপনি বোনাস পেয়ে যাবেন। যদি আপনার এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে কোনো প্রকার সমস্যা হয়, যদি রেজিস্ট্রেশন করার পরেও যদি আপনি কল দিলে যদি আপনার কল যদি না যেও থাকে তাহলে আপনি তাদের অ্যাপস ডেভেলপারের সাহায্য অবশ্যই নিতে পারবেন। তাদের হেল্পলাইনে ফোন দিয়ে তাদের সাথে কথা বলতে পারবেন। তাদের হেল্পলাইনে ফোন দেওয়ার জন্য এখান থেকে আপনি সাপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে কলের মাধ্যমেও কথা বলতে পারেন, মেইলের মাধ্যমেও কথা বলতে পারবেন এবং তাদের সাথে SMS এর মাধ্যমেও কথা বলতে পারবেন অথবা তাদের সাইডে যেও লাইভ সেটে আপনি কথা বলতে পারবেন।
আপনার যদি যে কোনো প্রকার সমস্যা, ধরেন আপনি যদি ফোন দিয়েছেন, ফোন যদি আপনার না যায়, অ্যাপসটি যদি আপনি নতুন ব্যবহার করে থাকেন, তাহলে আপনি তাদের সাথে কথা বলবেন। কথা বলার সাথে সাথে আপনার 5 সেকেন্ডের ভিতরে তারা আপনার সমস্যার সমাধান করে দিবে। এরই ধারাবাহিকতায় শেষ করলাম আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।